আচ্ছা, আজ আমরা একটু দেখে নিই পশ্চিমবঙ্গের আবহাওয়াটা আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। কিছু পূর্বাভাস হাতে এসেছে, তো ভাবলাম বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মানে আগামী কটা দিন বা ধরুন পুরো সপ্তাহটা কিরকম যাবে সেটার একটা আন্দাজ পাওয়া আর কি। হ্যাঁ, যে তথ্যগুলো আছে তাতে আগামী ৩ দিনের একটা ছবি বেশ পরিষ্কার। আর তারপর সপ্তাহ শেষেরও একটা আউটলাইন দেওয়া হয়েছে। হুম। মানে কিছু তাপমাত্রার ওঠানামার কথা যেমন আছে, তেমনি আবার একটা স্থিতিশীলতার ইঙ্গিতও কিন্তু রয়েছে। শুরুতেই একটা জিনিস দেখছি, রাজ্যের কিছু জেলায় রাতের তাপমাত্রা নাকি একটু কমতে পারে। মানে স্বাভাবিকের চেয়েও কম, ২-৩ ডিগ্রি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মানে আগামী ৩ দিন বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের তাপমাত্রাটা একটু নিচের দিকে থাকবে। স্বাভাবিকের চেয়ে ধরুন ওই ২ থেকে ৩ ডিগ্রি কম। ওহ। কিন্তু উত্তরবঙ্গে আবার তেমন কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস নেই। আচ্ছা, আচ্ছা। এই যে হঠাৎ করে একটু ঠান্ডা ভাব আসছে দক্ষিণবঙ্গে, এর কোনো বিশেষ কারণ? মানে এখন তো হেমন্তকাল। হ্যাঁ, এটা হতে পারে পরিষ্কার আকাশের জন্য। মানে রাতের দিকে মেঘ না থাকলে মাটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই সময় অনেক সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে গেলেও এরকম একটা হালকা শীতল ভাব আসে। ভোরের দিকে বেশ ঠান্ডা লাগতে পারে। বুঝতে পারলাম। তার মানে মেঘ না থাকাটাই কারণ। কিন্তু ওই পূর্বাভাসেই আবার বলছে যে ৩ দিন পর তাপমাত্রা আবার একটু বেড়ে যাবে। এটা কিরকম? হ্যাঁ, এটাই মজার ব্যাপার। মানে আবহাওয়াটা একটা ছোটে মোড় নিচ্ছে আর কি। ওই ৩ দিন হালকা শীতল ভাব থাকার পর পরের ১-২ দিনের মধ্যে তাপমাত্রাটা আবার একটু উপরের দিকে উঠবে। তাই? কতটা বাড়তে পারে? পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের কিছু জায়গায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে। আর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। ও আচ্ছা, মানে যে ঠান্ডা ভাবটা আসবে সেটা বেশিক্ষণ টিকবে না। একদম ক্ষণস্থায়ী একটা ব্যাপার। মানে তাপমাত্রাটা আবার বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা হয়তো সামান্য ওপরেও চলে আসতে পারে। হুম। যেটুকু কম ছিল সেটুকুই আবার উঠে যাবে আর কি। শীত আসার আগে যেমন একটু টেম্পারেচারের খেলা চলে, অনেকটা সেই রকম। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে শুরুর দিকে একটু তাপমাত্রা কমলো, তারপর আবার বাড়লো, এই ব্যাপারটা বাদ দিলে যদি পুরো সপ্তাহটার দিকে তাকাই, সেটা কেমন যাবে? কোনো চিন্তার কারণ বা সতর্কতা? এখানেই আসল স্বস্তির খবরটা। মানে পুরো সপ্তাহ জুড়ে রাজ্যের কোথাও কিন্তু কোনো রকম আবহাওয়ার সতর্কতা নেই। বাহ! আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে আর বেশ মনোরম থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। দিনের বেলাটা বেশ আরামদায়ক থাকবে। শুষ্ক আর মনোরম, আবার কোনো সতর্কতাও নেই। এটা তো খুবই ভালো খবর। বিশেষ করে যারা সপ্তাহের জন্য কিছু প্ল্যান করছেন, তাদের জন্য তো দারুণ। হ্যাঁ, একদম। আচ্ছা, এই যে স্থিতিশীল আবহাওয়া বা ধরুন শুষ্ক থাকা, এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে? মানে কোনো সিস্টেম বা হাওয়ার প্রভাব? সাধারণত এই সময়টায় উত্তর-পশ্চিম দিক থেকে একটু শুকনো হাওয়া ঢুকতে শুরু করে বাংলায়। এই হাওয়াটা আকাশ পরিষ্কার রাখে, বাতাসে জলীয় বাষ্প কমায়। সেটার জন্যই দিনের বেলা আবহাওয়াটা এত মনোরম লাগে। ও আচ্ছা। তবে একটা জিনিস একটু মনে রাখতে হবে। সেটা কি? দিনের আবহাওয়াটা আরামদায়ক হলেও রাতের দিকে বা ভোরের দিকে কিন্তু একটা হালকা ঠান্ডার আমেজ থেকেই যাবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই ঠান্ডা ভাবটা একটু বেশি থাকতে পারে, কারণ ওদিকটা ভৌগোলিকভাবেই একটু শীতল। ঠিক, ঠিক। মানে সারাদিনের প্যাটার্নটা হবে দিনে আরাম, রাতে হালকা ঠান্ডা। এটাই এই সপ্তাহের মূল থিম বলা যেতে পারে। সব মিলিয়ে একটা বেশ শান্ত স্থিতিশীল সপ্তাহ আশা করা যায়। বেশ। তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় করি, দাঁড়ালো যে সপ্তাহের শুরুতে রাতের তাপমাত্রা একটু কমছে, বিশেষত দক্ষিণে। ৩ দিনের পর সেটা আবার একটু বাড়ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সপ্তাহ জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক, মনোরম, আর কোনো সতর্কতা নেই। একদম। শুধু রাতের দিকে বিশেষ করে উত্তরবঙ্গে একটু ঠান্ডার রেশ থাকবে। একেবারেই ঠিক সামারি। এই তথ্যগুলো কিন্তু রোজকার জীবনযাত্রা বা কোথাও যাওয়ার প্ল্যান করার জন্য বেশ কাজের। কারণ আবহাওয়া খুব একটা বাধা দেবে না। একটা শান্ত সপ্তাহ আসছে বলা যায়।